আমি সন্দেশখালী মাছের পাড়ার বাসিন্দা মৌসুমী মাইতি। বিডিও সাহেবকে এবং বিএলডিও অফিস, এগ্রিকালচার অফিসের স্যারেদেরকে ধন্যবাদ জানাই আমাদের জমিটা ফেরত দেওয়ার জন্য। আমার বাড়ি সন্দেশখালী 2 নম্বর ব্লকের মাঝের পাড়ায়। প্রশাসনের সহযোগিতায় আমরা যে জমিটা পেয়েছি আমরা আজকে খুব খুশি। এর জন্য আমি বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই। আমার নাম শঙ্কর দে, আমার বাড়ি মাঝের পাড়ায়। আমাদের কাছ থেকে নোনাগের করার জন্য জোর করে এগ্রিমেন্ট করেছিল। ডিএম সাহেব দিয়েছিলেন, বিডিও সাহেব গিয়েছিলেন। আমাদের জমি আমাদের পজেশনে দিয়ে এসছেন এবং অনেকে আজকে পজেশন পেয়েছে, আমরা খুব খুশি। বাংলা পক্ষ এমন একটা সংগঠন যারা দাবি করে যে তারা বাংলাতে বাঙালির অধিকারের জন্য সোচ্চার। সেই বাংলা পক্ষ সংগঠনের উত্তর 24 পরগনা শহরাঞ্চল জেলার পক্ষ থেকে 22 মার্চ তাদের কিছু দাবিতে যথা পৌরসভার সমস্ত রাজ্য সরকারি ও সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক করতে হবে ও এলাকার সকল কর্মস্থানের জায়গাতে ভূমিপুত্রদের 90% সংরক্ষণ করতে হবে, এমনটাই জানিয়ে দমদম পৌরসভায় এক ডেপুটেশন জমা দেওয়া হয়। এই দিন সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন জমা করতে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা শহরাঞ্চল জেলার সম্পাদক পিন্টু রায়, অভিজিৎ দে, কৌশিক সাহা, সুদীপ্ত দাস সহ অন্যান্য সহযোদ্ধারা। বলে রাখি, আমরা বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি যে দমদম পৌরসভা অঞ্চলে। আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এই যে অঞ্চলটা মানে এই দমদম পৌরসভা যে তৎসংলগ্ন অঞ্চলটায়, সেই অঞ্চলটায় আমাদের ভাষার উপর একটা আগ্রাসন তৈরি হচ্ছে। ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, পুঁজির ওপর একটা আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি। মানে বাংলা ভাষাটা ব্রাত্য, মানে বিভিন্ন জায়গায় যে দোকান মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোতে সাইনবোর্ডে বাংলা ভাষাটা ব্রাত্য, ঠিক আছে। হিন্দি রয়েছে, ইংরেজি রয়েছে, কোনো জায়গায় শুধু হিন্দি রয়েছে কিন্তু বাংলা ভাষাটা নেই। সরকারের যেখানে নিয়ম রয়েছে কিন্তু তার উপর কোনো নজরদারি নেই। আপনারা যারা বাংলা পক্ষকে ফলো করেন তারা দেখে থাকবেন, আমরা এই ইস্যুতে বিভিন্ন জায়গায় যারা দোকান দেয়, মানে আমাদের এখানে তো খুব সহজেই তো দোকান দেওয়াটা খুব সহজ, মানে রাস্তার ফুটপাতে বসাটা খুব সহজ। বাঙালি অন্য রাজ্যে গিয়ে যেটা করতে পারেন আমার রাজ্যে সেটা সম্ভব। তো আমরা বারবার গিয়ে তাদেরকে গিয়ে বোঝাই যে কেন বাংলা ভাষায় লিখবে না, কেন আমার ভাষা অপমান করছে। কিন্তু আমরা দেখলাম যে এইভাবে প্রতিবাদ করাটা মানে আমাদের ধরুন এই চুল পেকে গেলে কলপ দেওয়ার মতো একটা, ঠিক আছে। আমরা এর সঠিক সমাধান মানে সঠিক চিকিৎসাটা চাই, তার জন্য আজকে আমরা এসেছিলাম এই অঞ্চলে। এবং আমরা এখানকার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ওনাদের দুজনের কাছেই এই আমাদের দাবিটা জানালাম যে সকল সাইনবোর্ডে মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান সকল সাইনবোর্ডে এবং সরকারি যত নির্দেশিকা রয়েছে সেখানে যেন বাংলা ভাষাটা যেন বাধ্যতামূলকভাবে দেওয়া হয়। কারণ এটা খুব দৃষ্টিকটু বলবো না, এটা আমাদের মান সম্মান বা আমাদের ভাষার প্রতিও অবিচার, ঠিক আছে। যেটা অন্য কোনো রাজ্যে সম্ভব হচ্ছে না, আমাদের রাজ্যে হচ্ছে। সুতরাং আমাদের এই বাংলা পক্ষ বারবার করে যাওয়াচ্ছে, মনে হয় তারা যদি একটা স্টেপ নেয় সেটা মনে হয় খুব ভালো হয়। তাদের যদি নজরদারি করে নির্দেশিকাগুলো, যেমন বিভিন্ন সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে বা এই যে প্লাস্টিক যেটা বর্জন বা বিভিন্ন ধরনের যেগুলো রয়েছে, পোলিওর ব্যাপারে যে টিকাকরণের ব্যাপারে রয়েছে, সেগুলোতে ওই হিন্দি ভাষার চেয়ে বাংলা ভাষাটা দেওয়াটা যেন খুব জরুরি আমাদের মনে হয়েছে। এছাড়া আমাদের আরেকটা দাবি যেটা ছিল সেটা হলো গিয়ে 90% ভূমিপুত্রদের সুযোগ দেওয়া হয়। আমরা এই দাবিটা আজকে জানিয়েছি। আমরা দেখেছি এই অঞ্চলটার মধ্যে অনেক চাকরির সুযোগ রয়েছে, যেমন সামনে এয়ারপোর্ট রয়েছে, এছাড়া পৌরসভার চাকরি রয়েছে বা ব্যবসায়িক যে রাস্তার ফুটপাথগুলো যে দিনের পর দিন ধরে দখল হয়ে যাচ্ছে সেগুলোতে যেন প্রথম অগ্রাধিকার যেন বাঙালি পায়, 90% যেন বাঙালি ভূমিপুত্ররা পায়। আমরা সেই দাবি জানিয়ে এসেছি। তারা আমাদের কথা দিয়েছেন, তারা দেখবেন ব্যাপারটা। আমাদের সাথে খুব গঠনমূলক আলোচনাই হয়েছে এবং সুষ্ঠুভাবেই হয়েছে। দেখা যায় আমরা আশাবাদী যে এই জিনিসটা তারা দেখবে। কারণ আমরা বারবার করে যে যাচ্ছি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে এবং গিয়ে বলছি যে বাঙালি কর্মচারী রাখতে হবে বা বাংলা ভাষায় সাইনবোর্ড দিতে হবে, তো এই কথাটা অনেকে ভালোভাবে শুনে নিচ্ছে। সুতরাং খুব ভালোভাবে মীমাংসা হয়ে যাচ্ছে। এবার অনেকেই শুনতে চাইছে না, তারা জোর জবরদস্তি করছে, এক বর্ণ বাংলা না জেনে তারা এখানে এসে ব্যবসা করছে এবং গায়ে জোয়ারি করছে, যে বলছে যে বাংলা রাখবে না। তাদের সাথে তখন আমাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আমাদের আসতে হচ্ছে, যেটা আমরা চাই না। আমরা চাইছি যেন সুষ্ঠুভাবে হয় এবং তার জন্য যদি সরকার যদি কোনো স্টেপ নেয় তাহলে সেটা ভালো হবে, আমরা সেটাই চাইছি। গতকালই একটা ঘটনা ঘটেছে টালিগঞ্জের নেতাজি নগরে। দেবাশিস সেনগুপ্ত, পশ্চিমবাংলার ভূমিপুত্র, সিএ আইন, এই যে লোকসভা নির্বাচনের ভোট ঘোষণার 2-3 দিন আগে এই ধ্বংসাত্মক কেন্দ্রীয় সরকার যেভাবে সিএ চাপিয়ে দিয়েছে, ভিত্তিহীন সিএ, বিভ্রান্তিকর সিএ, তার ফলস্বরূপ গতকাল ঘটনাটা ঘটেছে। আমাদের বাঙালি ভাই আত্মহননের পথ বেছে নিয়েছে। কারণ এটা পরিষ্কার বলে রাখছি
সিএ যে ফর্মটা বেরিয়েছে, আইনটা বেরিয়েছে, এই আইনে কোথাও কখনো নাগরিকত্ব দেওয়ার কথা লেখা নেই পরিষ্কার। যদি ওই আইনের পেপারে কেউ সাইন করেন, মনে রাখবেন তাকে এতদিন যে আপনি নাগরিক ছিলেন, নাগরিকত্ব বিসর্জন দিয়ে আপনি ওই ফর্মটাকে সাইন করবেন এবং সাবমিট করবেন। ভুলেও ওই নাগরিকত্ব 2024-এর যে সিএ ফর্মটা কখনো কেউ ভর্তি করবেন না। কারণ আপনার কাছেও ভোটার আই কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আপনার কাছে ট্রেড লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, অন্যান্য ব্যাংকের পাসবই আছে, সব কিছু আছে। যারা নিদান দিচ্ছে তাদের কাছে ওইগুলো আছে। তারা বলুক তাদের কাছে যেটা নেই, আমাদের কাছে কি নেই সেটা বলুক। তাই ভিত্তিহীন সিএর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মতুয়া বাঙালি, নমশূদ্র বাঙালি, উদ্বাস্তু বাঙালি, হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি সবাই একত্রিত হয়ে ওই দিল্লির ভয়ঙ্কর ধ্বংসাত্মক সংস্কারের কানে পৌঁছে দিতে হবে এই প্রতিবাদের আওয়াজ। আমরা ভিত্তিহীন সিএ মানি না, ভিত্তিহীন এনআরসি মানি।